জীবন হলো প্রতিনিয়ত একটি নতুন যুদ্ধ বা সংগ্রাম, যা অনিবার্য। এই সংগ্রাম হলো একটি প্রাকৃতিক সত্য। কেউ হয়তো জীবিকা নির্বাহের জন্য লড়াই করছেন, কেউ বা প্রতিনিয়ত ভবিষ্যতের ভীতি থেকে বাঁচবার জন্য লড়াই করছেন, আবার কেউ বা নিজের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলছেন। সংগ্রাম হয়তো আমাদের প্রত্যেকের জীবনের এক অবাঞ্ছিত অতিথি হিসাবে প্রবেশ করে এবং অন্তিমে একটি মূল্যবান উপহার নিয়ে আসে আমাদের জীবনে। ব্যথা কমে গেলে সেই উপহারগুলো কিন্তু রয়ে যায়, আর সেই উপহারগুলো হচ্ছে জীবনের এক অমূল্য সম্পদ স্বরূপ। যুদ্ধ করো মন্দের সাথে, প্রশস্ত করো তুমি ন্যায়ের পথ। জীবন যুদ্ধের নামও তুমি, হৃদয়ে নিয়ে সত্যের শপথ। আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে যখন আমি জীবনের সাথে লড়াই করেছি বা করছি, তখন প্রতিবারই আমি ওই বিস্তৃত আকাশের দিকে তাকিয়ে বলি, প্রভু, আপনি আমার কর্তৃত্ব গ্রহণ করুন। আমি সেই শুক্রাণু। সৃষ্টি নন্দিনী ভারদ্বাজ। প্রাককথন এবং কণ্ঠে আমি দীপাঞ্জন লোধ। জন্মের আগেও লড়েছি, এখনো লড়ছি ডিম্বাণুতে সামান্য একটু জায়গা পাওয়ার জন্য। লড়াই করেছি লক্ষ লক্ষ শুক্রাণুর সঙ্গে, লড়াই করে ছিনিয়ে নিয়েছি সেই জায়গা। তারপর রূপান্তরিত হয়েছি ভ্রূণে, মাতৃগর্ভে তিল তিল করে বেড়ে উঠেছি এক একটি দিন ধরে। সেই প্রথম পৃথিবীর আলো দেখি, সেদিনও লড়াই করেছি মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার তাগিদে। পৃথিবীতে এসেও লড়াই করেছি প্রতিনিয়ত এবং প্রতি মুহূর্ত। সে লড়াই এক মুঠো মাত্র ভাতের জন্য, এক চিলতে ছাদের জন্য। লড়াই করে চলেছি ডাস্টবিন খেটে খাওয়ার জন্য। লড়াই করেছি প্রতি রাতে ফুটপাত দখলের জন্য। আমি সেই শুক্রাণু যাকে বাঁচার ময়দানে লড়াই করে বেঁচে থাকতে হয় প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা। এখনো অনেক লড়াই বাকি। লড়তে হবে রোগের যন্ত্রণার সঙ্গে। শেষ লড়াইটা হবে মৃত্যুর সঙ্গে। তারপর জুটবে নিশ্চিন্ত শীতল মাটি কিংবা বন্যিশিকা। হ্যাঁ, আমি সেই শুক্রাণু।